আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হলো আমার কিছু খুবই পছন্দের মেহমান আসছিল আমাদের বাসায়। তো তারা হঠাৎ করেই আসছিল, এর জন্য আমি সারাদিন যে কাজগুলো করলাম, যে অল্প কিছু রান্না করেছি তাদের জন্য, যদিও তারা কিন্তু এতে অনেক খুশি ছিল। তো এর জন্য আমি সারাদিন আসলে আমি তো একাই থাকি, সবাই জানেন। তো আমি কিছু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ট্যাংরা মাছ, তারপর কিছু রুই মাছ। তো এগুলো আমি ভেজে ভেজে নিচ্ছিলাম, যেহেতু সকাল থেকে এই রান্নাটা শুরু করছিলাম, কারণ এখন রমজান মাস, ইফতারের তো একটা ব্যাপার আছেই। এজন্য আমি সব কিছু আস্তে করে ভেজে ভেজে আলাদা করে রাখছিলাম, যেন তাড়াতাড়ি রান্নাটা করে রাখতে পারি। আর তরকারিটাও আমি কেটে নিচ্ছিলাম পাশাপাশি। সব থেকে আপনার আজকে চমক হলো, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করছে। তো আসলে ওইভাবে কাজ করতে পারে না বা করে না, বাট আজকে আমাকে অনেক কাজেই হেল্প করছে। তো হচ্ছে এর জন্য আমি পারছি। আসলে একা একা তো ওইভাবে সম্ভব না। দেখুন, আমি আগে থেকে ছোলা, তারপর হচ্ছে পেঁয়াজের জন্য ডাউলটা ভিজিয়ে রাখছিলাম। এদিকে মুরগি নিয়ে আসছিল একটা, তো আমি এটাও কাটছিলাম। মুরগির রোস্ট করব, তাই আমি সুন্দর করে কেটে কেটে রাখছিলাম। তো সব কিছু আগে থেকেই গুছিয়ে নিচ্ছিলাম, যাতে করে আপনার রান্নাটা মানে তাড়াতাড়ি হয়। আর মানে গোছানো থাকলে হয় কি, যে আপনার একটার পর একটা রান্না করা যায়, বেশি সময় কিন্তু লাগে না। তাই আমি সব কিছু রেডি করছিলাম। আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, ভিডিওটি সবার আগে পাবেন। তো যে দেখুন, আমি হচ্ছে সুন্দর করে এটাও ভেজে নিব, তাই কিন্তু আমি ওগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার আগে ভাজি হয়ে গেছে, আর আমি এর ফাঁকে ফাঁকে কিন্তু মশলাটা করে নিচ্ছি। তারপর যে অন্য কাজগুলো আছে, যেমন ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই ডিম সিদ্ধ করে আমি আলাদা রেখেছি। সব কিছুই আমি এভাবে মানে একবারেই করে রাখছিলাম। তো ইফতারেরও অনেক কাজ ছিল, আপনার ভাইয়া ফলগুলো কেটে দিচ্ছিল, তারপরে একটু দুই একটা কাজে সে যথেষ্ট হেল্পই করছিল। আর এটা আমি যে রান্না করব, তাই গোশটাও ভিজিয়ে রাখছিলাম। এই যে, কারণ আগে থেকে ভিজিয়ে না রাখলে কিন্তু রান্নার সময় অতটা সুন্দর হয় না। আর আমি যে ডাউল রান্না করব, তাই ডাউলটাও ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে গোশগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এইগুলো নামিয়ে, যে দেখুন, এই ডিমগুলো কিন্তু আমাকে সে বেছে দিয়েছে। আর আমি হচ্ছে আপনার এই আস্তে করে, এখন যেহেতু বেলা 12টা বাজে, আমি এখন থেকে রান্নাটা শুরু করে দিয়েছি, যাতে আপনার ইফতার টাইমটা ব্যস্ততা না থাকে। তারা যেহেতু বিকালের পরেই আসবে, যেন আমি তাদের সাথে একটু সময়টা দিতে পারি, এই জন্য আমি আগে থেকেই করছিলাম। এই যে আমি সব কিছু মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। জিরা ফ্রিজে আসলে ব্লেন্ড করা ছিল না, এই জন্য আমার এখনই করতে হচ্ছে, তাই আমি রান্নার ফাঁকে ফাঁকে ব্লেন্ডগুলো করে নিচ্ছি। জিরা, এই যে দেখুন, একসাথে একটু বেশি করেই করে নিচ্ছি, যাতে আপনার পরে আর ঝামেলা না হয়। এই যে আমি এখন এটা সুন্দর করে রেখে দিব। এক এক করে আমি সব মশলাই করে নিচ্ছিলাম, মশলাগুলো আমি আগে থেকেই কেটে রাখছিলাম। এই যে তারপরে আমি এই যে আদা দিয়ে দিচ্ছি, আদাটাও ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার বাবু ওদিকে খেলা করছিল। ও আসলে ছোট মানুষ, কিন্তু অনেক বোঝে। ও কিন্তু সারা দিনেও আমাকে কোনো বিরক্তই করেনি, মানে একা একা খেলতেছিল। আর হচ্ছে এই যে রসুন, এটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে ঘরেরও কিন্তু অনেক কিছু গোছানো ছিল। তো আপনার ভাইয়া হচ্ছে ঘরটা একটু মানে হালকা পাতলা করে, বোঝেন তো, পুরুষ মানুষ তো আসলে ওইভাবে পারে না, তারপরেও সে যথেষ্ট হেল্পই করছে।
তো গোশগুলো এদিকে ভাজতে দিয়ে আমি অন্য কাজগুলোই সেরে নিচ্ছিলাম। তো আমি এগুলো নামিয়ে নামিয়ে রাখছিলাম, যেহেতু অন্য রান্নাগুলো আমি এখন শুরু করে দিব। এই যে দেখুন, আমি কিন্তু এক এক করে সব কিছু রান্নাই শুরু করে দিয়েছি। তেমন কিন্তু ব্যস্ত হয়নি, কারণ যেহেতু সকাল থেকে শুরু করছিলাম, তাই সারা দিনটা খুব নর্মালি মানে আস্তে আস্তেই আমি সব কিছু সেরে ফেলতে পারছি। এটা অনেক ভালো হয়েছে আমার জন্য। না হলে ইফতার করে আসলে ওর পরে কিন্তু সবারই সারা দিনের যে ক্লান্তিটা ওটা থাকে, তো ওই সময় কিন্তু ওইভাবে ইফতারটা করা যায় না। মানে ইফতার করে ওই সময় কিন্তু রান্নাটা আসলে ওইভাবে করা যায় না, খুবই টায়ার্ড লাগে। আর আগেই তো বলছি যে স্পেশাল কিছু গেস্ট আসবে, তো তাদের তো একটু সময় দেওয়াই লাগে। এই জন্য আমি আস্তে আস্তে করে শুরু করছিলাম। তো আমি একের পর এক রান্নাগুলো সেরে নিচ্ছি। সেরে নিতে নিতে কিন্তু প্রায় দুপুর হয়ে আসছিল। তো এর ফাঁকে আমি বাবুকে গোসল করায় দেওয়া, সরি, কারণ বাবুকে আজকে ওর আব্বুই গোসল করাই দিছিল। আজকে আমি সময় দিতে পারিনি। এই যে দেখুন, আমি কিন্তু এক এক করে সব কিছুই রান্না করছি। জানি না আসলে রান্নাগুলো কেমন হবে, কারণ এত রান্না করতে গেলে কিন্তু, আর রমজান মাসে তো আসলে টেস্টটা ওইভাবে ছেঁকে দেখা যায় না। তারপরে মোটামুটি সবাই ভালোই বলছিল, রান্নাগুলো খারাপ হয়নি। আর এদিকে আমি রান্না প্রায় শেষের দিকে আমি ইফতারের ইয়েটা শুরু করে দিচ্ছিলাম। দেখুন, এই যে সব রান্নাই প্রায় হয়ে গেছিলো। আমি ইফতারের জন্য ডাউলটা ওদিকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর মানে অনেক, যেহেতু অনেক লোকের ইফতারি, তাই একটু বেশি করে ইফতারি বানাতে হবে। এই জন্য অনেক কাটাকোটার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক বেশি ছিল। তারপরও হয়ে গেছিলো আল্লাহর রহমতে, সব কিছু ভালোভাবেই হয়ে গেছিলো। আজকে যে ডিমির কোরমাটাও করে নিয়েছিলাম। এই যে আমি ডালগুলো সব ব্লেন্ড করে রেখেছি। ডিমের কোরমাটাও কিন্তু রান্না শেষ। তারপরে আমি এই মাছটা রান্না করেছিলাম। এই মাছের যে তরকারিটা কিন্তু সবাই একটু বেশি পছন্দ করেছিল। আসলে অনেক সময় কিন্তু ব্যস্ততার ভিতর দিয়ে কিছু কিছু রান্না অনেক টেস্টফুলি হয়, অনেক ভালো লাগে। তো ওনারা সবাই ওইটাই পছন্দ করেছিল। আর হচ্ছে আপনার এই যে দু একটা রান্না বাকি ছিল। তো আমি রান্নাগুলো এইভাবে শুরু করে শেষ হয়ে গেছিলো। তারপরে আমি রান্নাগুলো সেরে আমি তারপরে ইফতারের দিকেই যাচ্ছিলাম, কারণ রান্নাটা করা হয়ে গেলে কিন্তু একটা ফ্রেশনেস থাকে, মানে কোনো ঝামেলা থাকে না। তখন ইফতারটা করলেই কিন্তু সব সুন্দরভাবে হয়ে যায়। এজন্য আমি হচ্ছে ইফতারটা পরেই রাখছিলাম, ইফতারটা পরে করব, কারণ ইফতার করতে অত বেশি সময় লাগে না। তারপরেও একটু বেশি মানুষের ছিল, তাই একটু তো সময় লাগছিলই। তো আমি মানে সব কিছু করতে করতে আসলে কিন্তু মেহমান আসলে সবারই ভালো লাগে, আমার তো অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। মাছটা সেটাও আমি রান্না করে নিচ্ছিলাম। প্রায় রান্না কিন্তু হয়ে গেছে, পাশাপাশি আলু ভর্তা দিয়েছিলাম, আপনার আলুর চপ বানাবো। আর এই যে দেখুন, মানে অনেক টাইম মানে সব হয়ে যাচ্ছে, আমি বেগুনিটা সেরে করে নিচ্ছি। এই যে প্রথমে কিন্তু আমি বেগুনিটাই করি, কারণ বেগুনি সব সময় আপনার বেশি তেলে কিন্তু সুন্দর হয়। আর আপনার পেঁয়াজুটা আমি পরে করি, আমি বেগুনিটা ফার্স্টে করে নিই। এই যে দেখুন, বেগুনিগুলো করা হয়ে গেছে আস্তে আস্তে। তারপরে আমি কিছু ঝালের চপ করে নেব। এর সাথে বেগুনিগুলোও কিন্তু সুন্দর হয়েছিল। আসলে বেগুনিটা মচমচে আর যদি ফুলকো ফুলকো হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যে তারপরে আমি বেগুনিগুলো কমপ্লিট করে এটা সাইড করে রেখে আমি ঝালের চপও করে নিচ্ছিলাম। যেহেতু ঝালের চপও অনেক, তাই অনেকগুলো ঝালের চপও আমি এই সাথে করে নিচ্ছিলাম। মানে অনেক ইফতারি ছিল, তো এই জন্য দেখুন মানে কড়াইতে পুরো লেগে গেছে। আসলে এটা তো স্বাভাবিক, লেগে যায়, কারণ ওইভাবে অল্প হলে কিন্তু এইভাবে করা যায়, বাট অনেকটা, তো এই জন্য এই যে আলুর চপও ভেজে নিচ্ছি আমি, পেঁয়াজিটাও কিন্তু ভেজে নিয়েছিলাম।
আর এই যে ছোলাটা আমি আগে থেকে সিদ্ধ করেই রেখেছিলাম, তাই এই যে ছোলাটাও করছিলাম। এই যে দেখুন ইফতারি মাশাল্লাহ সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো প্লেটে প্লেটে করে সাজিয়ে সব কিছু সুন্দর করে মানে আশেপাশে বাসা যাদের দেব তাদের জন্য সব কিছু কমপ্লিট করে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। এদিকে আমার চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছিলো। এই যে দেখুন রান্নাগুলো সবই হয়ে গেছে, তাই আমি এগুলো সাজিয়ে সুন্দর করে ঠান্ডা করতে রেখে দিয়েছি, কারণ যেহেতু ভোর রাত্রেও খেতে হবে, গরমভাবে ঢেকে রাখলে কিন্তু তরকারিগুলো ভালো থাকবে না, নষ্ট হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।